ডাব্লিউবি হোম টিউটার চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষা থেকে 15 অর্থাৎ বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই সমাধান করার চেষ্টা করব। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো দেখো, কোষা থেকে 15 প্রথম অঙ্কগুলো আমাকে কি বলেছে, নিচের সম্পর্কগুলি দেখি এবং কোনটি সত্য ও কোনটি মিথ্যা লিখি। একের দাগের এক কি দেওয়া আছে, এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু এ বাই সি প্লাস বি বাই সি। বলছে আমার এই সম্পর্কটি সত্য না মিথ্যা, আমাকে সেটা যাচাই করতে হবে। তো দেখো, একের অঙ্ক কীভাবে করছি। একের এক কি বলছে, এ প্লাস বি বাই সি ইকুয়ালস টু এ বাই সি প্লাস বি বাই সি। সম্পর্কটি আমার সত্য না মিথ্যা যাচাই করতে হবে। তো দেখো, এ প্লাস বি বাই সি এদিকে যেমন ছিল আমি বসিয়ে রাখলাম। ডান দিকেরটা দেখো, এ বাই সি প্লাস বি বাই সি। আমি যদি সি লসাগু নিই তাহলে সি সি মিলে যাচ্ছে, উপরে কে বসে থাকছে এ, প্লাস এখানে সি সি মিলে যাচ্ছে, উপরে কে বসে থাকছে এ। তাহলে দেখো, বাম পক্ষে আমার কি আসলো, এ প্লাস বি বাই সি, ডান পক্ষে কি আসলো, এ প্লাস বি বাই সি। সুতরাং আমি লিখতে পারি বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে কি লিখব, এটি সত্য। প্রথম অঙ্ক শেষ। দুয়ের অঙ্ক কি বলছে, দুয়ের অঙ্ক বলছে এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। তো দেখো, এ বাই এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু এ বাই এক্স প্লাস এ বাই ওয়াই। দেখো, আমরা বাম পক্ষকে এ বাই এক্স প্লাস ওয়াই যেমন ছিল রাখলাম। আর দেখো, এক্স আর ওয়াইকে লসাগু করলে কী হবে, এক্স ওয়াই। দেখো, এ গুণ ওয়াই কোনাকুনি গুণ, এ গুণ ওয়াই এ ওয়াই প্লাস এ গুণ এক্স এ এক্স। তাহলে দেখো, বাম পক্ষ আর ডান পক্ষ আমার কিন্তু মিলছে না, তাই কি লিখছি, বাম পক্ষ নট ইকুয়ালস টু দিয়ে কেটে দিলাম, অর্থাৎ নট ইকুয়ালস টু ডান পক্ষ, অতএব এটি মিথ্যা। তিনের অঙ্ক কি বলছে দেখো, তিনের অঙ্ক বলছে এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। তো তিনের অঙ্কটি কি হচ্ছে, এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু ওয়াই মাইনাস এক্স বাই বি মাইনাস এ। দেখো, বা এক্স মাইনাস ওয়াই বাই এ মাইনাস বি ইকুয়ালস টু, যদি এখান থেকে আমি মাইনাস কমন নিই, তাহলে মাইনাস যদি কমন নিই তাহলে আমি লিখতে পারি এক্স মাইনাস ওয়াই। দেখো, মাইনাস এক্স আর মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই মিলল। তাহলে এখান থেকে আমি যদি বি মাইনাস এ থেকে আমি যদি মাইনাস কমন নিই তাহলে কে পড়ে থাকছে, এ মাইনাস বি। দেখো, মাইনাস এ মিলছে, মাইনাসে মাইনাসে প্লাস বি, তাহলে মিলল। তাহলে যদি মাইনাস মাইনাস কেটে দিই তাহলে দেখো, বাম দিক আর ডান দিক সমান, তাই কি লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে এটি কি সত্য। চার কি বলছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই ইকুয়ালস টু ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। দেখো, যদি আমি বাম দিক থেকে এক্স আর ওয়াইকে লসাগু করি তাহলে এক্স আর ওয়াই লসাগু করলে কী হবে, এক্স ওয়াই কোনাকুনি গুণ, ওয়াই একে ওয়াই প্লাস এক্স একে এক্স ইকুয়ালস টু, ডান দিকে কী আছে, ওয়ান বাই এক্স প্লাস ওয়াই। যেহেতু বাম পক্ষ আর ডান পক্ষ কি মিলছে না, তাই কি লিখবো, অতএব বাম পক্ষ নট ইকুয়ালস টু ডান পক্ষ। তাহলে কি এটি মিথ্যা। তো এখন দুয়ের দাগের অঙ্কগুলো কি বলছে দেখা যাক। দুয়ের অঙ্কগুলো বলছে নিচের বীজগাণিতিক ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকার মানে কি, ছোট, কাটাকাটি করতে হবে। লঘিষ্ঠ মানে কি, ছোট করতে হবে। তাহলে 63 এ কিউব বি টু দি পাওয়ার 4 বাই 77 বি টু দি পাওয়ার 5। তো দুয়ের এক কি বলছে দেখো, দুয়ের এক 63 এ টু দি পাওয়ার 3 বি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 77
বি টু দি পাওয়ার 5। অঙ্কটিকে আমার লঘিষ্ঠ আকার অর্থাৎ কাটাকাটি করতে হবে। দেখো 63 আর 77 কত দিয়ে যাবে? 7 দিয়ে, 7 9 63 আর 7 11 77। তো এখন দেখো 9/11। এখন দেখো উপরে এ এর টার্ম আছে কিন্তু নিচে কোনো এ এর টার্ম নেই, সুতরাং এ এর টার্ম যা ছিল বসে গেল। দেখো বি উপরেও আছে আবার বি নিচে আছে। উপরে 4টে বি আছে বি টু দি পাওয়ার 4 অর্থাৎ 4টে বি, আর নিচে বি টু দি পাওয়ার 5 অর্থাৎ 5টা বি। যদি আমি 4টে বি কাটি তাহলে একটা বি এখনও নিচে থাকছে। তাহলে অ্যান্সার কী হচ্ছে আমার 9a³/11b। দুয়ের অঙ্ক কী বলছে দেখো, দুয়ের অঙ্ক বলছে 18a⁴ b⁵ ডিভাইডেড বাই 21a⁷ b⁵2। তো দেখো প্রথমে আমি 3 দিয়ে কাটছি, 3 6 18, 3 7 21। তাহলে কী হলো আমার 6/7। এখন দেখো উপরে a⁴ অর্থাৎ 4টে এ আছে আর নিচে a⁷ অর্থাৎ 7টা এ আছে। তাহলে যদি 4টে এ কাটি তাহলে নিচে এখনও আমার 3টে থাকছে। আর বি উপরে আছে b⁵ অর্থাৎ 5টা বি, নিচে আছে b⁵2 অর্থাৎ 2টো বি। তাহলে যদি আমি দুটো কাটি তাহলে উপরে এখনও 3টে বি থাকছে যেহেতু মোট 5টা বি ছিল। আর সি উপরে আছে কিন্তু সি উপরে নেই, নিচে নেই, তাই কি হবে c² যেমন ছিল তেমন বসে গেল। তাহলে উত্তর কি হলো 6b³ c² ডিভাইডেড বাই 7a³। 3-এর অঙ্ক কি বলছে দেখো, 3-এর অঙ্ক বলছে x² - 3x + 2 ডিভাইডেড বাই x² - 1। তো দেখো 2কে ভেঙে কী আনতে হবে 3, উৎপাদকের বিশ্লেষণ। 2কে ভেঙে কী আনতে হবে 3, কিসের আকারে যোগের আকারে। তাহলে 2কে ভেঙে 3 আনতে গেলে কী হবে 2 1 কে 2, 2 এর সঙ্গে 1 যোগ করলে কী হবে 3, যেহেতু এখানে যোগ আছে যোগের আকারে আনতে হবে। তাহলে কি লিখতে পারি x² - 2 + 1 বাইরে x + 2 ডিভাইডেড বাই, দেখো x² থেকে আমি লিখতে পারি x² মাইনাস 1কে লিখতে পারি কি 1/2। তো দেখো এখন x² মাইনাস 2 গুণ x, 2x প্লাস মাইনাসে মাইনাস x 1কে x + 2। নিচে দেখো এটাকে যদি a ধরি এটাকে b ধরি তাহলে a² - b²। a² - b² এর সূত্র কি a + b × a - b। তাহলে এই সূত্রটি গিয়ে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে a² - b² এর সূত্র কি লিখবো, একবার লিখবো x + 1, একবার লিখবো x - 1। এখন উপরে দেখো x² আর 2x এর মধ্যে কমন যাবে কি x, তাহলে x কমন গেলে x² থেকে যদি আমি x কে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে একটা x, মাইনাস 2x থেকে আমি যদি x কে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে একটা 2, মাইনাস এখান থেকে কিছু কমন যায় না তাই আমরা 1 কমন নেব, নিয়ে কি লিখবো x - 2। যেহেতু মাইনাস কমন নিলাম তাই ভিতরে সাইন কি হয়ে গেল পাল্টে গেল। তো এখন নিচে কি আছে x + 1 × x - 1। তো দেখো উপরে কমন যাবে কি x - 2 এখানেও আছে, x - 2 এখানে আছে, তাহলে আমি কী কমন নেব x - 2। তাহলে x - 2 কমন নিলে কে পড়ে থাকছে x - 1, x - 1। আর নিচে আছে কি x + 1 × x - 1। তাহলে x - 1 x - 1 আমরা উপর নিচে কাটতে পারি। তাহলে অ্যান্সার কি থাকলো x - 2/x + 1। তো এটি আমার নির্ণয় উত্তর। 4-এর অঙ্ক কি বলছে, 4-এর অঙ্ক বলছে a + 1/a - 2 × a² - a - 2 ডিভাইডেড বাই a² + a। তো দেখো a + 1/a - 2 × 2কে ভেঙে কী আনতে হবে, এখানে কোনো সংখ্যা নেই অর্থাৎ কি আছে 1, তাহলে 2কে ভেঙে 1 আনতে হবে কিসের আকারে বিয়োগের আকারে। তাহলে 2কে যদি আমি ভাঙি 2 1 কে 2, 2 থেকে 1 বিয়োগ করলে কী হচ্ছে 1। তাহলে এই ভাঙাটাকে আমরা কাজে লাগাবো। তাহলে a² মাইনাস এই 1-এর জায়গায় কী লিখবো 2 - 1 বাইরে a - 2। আর নিচে দেখো এখানে a² এখানে আছে a, তাহলে কমন যাবে কি এখান থেকে a কমন যাচ্ছে, তাহলে a কমন গেলে a² এর মধ্যে থেকে আমরা যদি a কে কমন নিই তাহলে কে পড়ে থাকছে একটা a, প্লাস এখানে a ছিল এটাকে বের করে নিচ্ছি তাহলে কে পড়ে থাকছে শুধুমাত্র 1। তো এখন a + 1/a - 2 × a² - 2 গুণে 2a মাইনাসে মাইনাসে প্লাস a 1কে a - 2 ডিভাইডেড বাই a + 1 a × a + 1 লিখলাম। দেখো a + 1 উপরে আছে a + 1
নিচে আছে, আমি কেটে দিতে পারি। তো এখন উপরে কে থাকছে 1/a মাইনাস 2 ইন্টু, এখান থেকে কমন যাবে কি a স্কোয়ার আর 2 এর মধ্যে a কমন যাচ্ছে, তাহলে কে পড়ে থাকছে a মাইনাস 2 প্লাস এখান থেকে কিছু কমন যায় না, আমরা কি নেবো 1, তাহলে কি লিখবো a মাইনাস 2, নিচে কে পড়ে আছে শুধুমাত্র a। তো এখন 1/a মাইনাস 2 ইন্টু, উপর থেকে কমন যাবে কি a মাইনাস 2 এখানে আছে, আবার a মাইনাস 2 এখানেও আছে, তাহলে আমি a মাইনাস 2 কমন নিলাম, তাহলে কে পড়ে থাকছে a প্লাস 1 ডিভাইডেড বাই কি a। তাহলে দেখ এখন a মাইনাস 2 নিচে আছে, a মাইনাস 2 উপরে আছে, আমি কাটলাম, তাহলে কে পড়ে থাকছে আমার আলটিমেট উত্তর a প্লাস 1/a, a প্লাস 1/a। তো এটি আমার নির্ণীয় উত্তর। পাঁচের অঙ্ক কি বলছে, দেখো পাঁচের অঙ্ক বলছে পি কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ বাই পি মাইনাস কিউ। তো চলো পাঁচের অঙ্ক করা যাক। পাঁচের অঙ্ক কি বলছে পি কিউব প্লাস কিউ কিউব ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ভাগ পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ। তো দেখো পি কিউব প্লাস কিউ কিউব, আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এই সূত্রটাকেই আমরা কাজে লাগাবো। তো দেখো পি কিউব প্লাস কিউ কিউবের সূত্রটা কি লিখবো, পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার, কারণ এখানে এ অর্থাৎ কি পি আর কিউ মানে কি বি, তাহলে পি প্লাস কিউ ইন্টু পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার লিখলাম, ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারকে কি সূত্র ভাবতে পারি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের জায়গায় কি লিখবো, একবার লিখবো পি প্লাস কিউ, একবার লিখবো পি মাইনাস কিউ। ভাগ থাকলে আমরা এটাকে গুণ লিখতে পারি, ভাগ থাকলে যদি আমরা গুণ লিখি তাহলে এটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ পি মাইনাস কিউটা উপরে চলে যাবে আর পি প্লাস কিউটাকে আমরা নিচে নিয়ে নেব। তো দেখো এখন পি মাইনাস কিউ নিচে, পি মাইনাস কিউ উপরে আছে, কেটে দিলাম, পি প্লাস কিউ নিচে, পি প্লাস কিউ উপরে আছে, তাই তাহলে আমি কেটে দিলাম, তাহলে উত্তর আমাকে কি থাকলো পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস কিউ। তো এটি আমাদের নির্ণীয় উত্তর। ছয়ের অঙ্ক কি বলছে দেখো, ছয়ের অঙ্ক বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3। দেখো সবগুলোই উৎপাদকের বিশ্লেষণ আছে, অর্থাৎ কি ছয়কে ভেঙে কী আনতে হবে, কোনো সংখ্যা নেই মানে কি আছে এক, তাহলে ছয়কে ভেঙে এক আনতে হবে কিসের আকারে, যেহেতু এখানে বিয়োগ আছে অর্থাৎ বিয়োগের আকারে আমাকে এক আনতে হবে। তাহলে ছয়কে ভাঙলে কি হবে 3 দুগুণে 6, 3 থেকে 2 বিয়োগ করলে কি হচ্ছে আমার 1। তাহলে কি লিখছি এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 বিয়োগ 2 বাইরে এক্স মাইনাস 6। তো এখন নিচে রাশি দেখো 5কে ভেঙে কী আনতে হবে 4, কিসের আকারে বিয়োগের আকারে, তাহলে 5কে যদি আমি ভাঙি 5 1 5, 5 থেকে 1 বিয়োগ করলে কী হয় 4। তাহলে আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 মাইনাস 1 বাইরে এক্স মাইনাস 5 ইন্টু 5কে ভেঙে এখানে কী আনতে হবে 6, কিসের আকারে যোগের আকারে, তাহলে 5কে ভেঙে 6 যোগের আকারে 5 1 5, 5-এর সঙ্গে 1 যোগ করলে কী হয় 6। তাহলে কি লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 5 প্লাস 1 এক্স প্লাস 5, কারণ যোগের আকারে আমার 6 আনতে হবে, তাহলে 5 যোগ 1 লিখলাম। তলায় এক্স স্কোয়ার মাইনাস 3কে ভেঙে কী আনতে হবে 4, কিসের আকারে যোগের আকারে, তাহলে 3কে ভাঙলে কী হয় 3 1 3, 3-এর সঙ্গে 1 যোগ করলে কী হয় 4। তাহলে এখানে কী লিখবো 3 যোগ 1 বাই এক্স প্লাস 3। তো দেখো এখন এক্স স্কোয়ার মাইনাস 3 গুণ এক্স, 3x মাইনাসে মাইনাসে প্লাস 2 গুণ এক্স, 2x মাইনাস 6, নিচে এক্স স্কোয়ার প্লাস 5 গুণ এক্স, 5x প্লাস মাইনাসে মাইনাস এক্স এককে এক্স মাইনাস 5 ইন্টু এখানে ভাঙলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 5 গুণ এক্স, 5x প্লাসে প্লাসে প্লাস এক্স এককে এক্স প্লাস 5, নিচে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 3 গুণ এক্স, 3x প্লাস মাইনাসে
মাইনাস এক্স একে এক্স প্লাস থ্রি। তো এখন কমন যাবে কি এক্স স্কোয়ার আর থ্রি এক্সের মধ্যে, এক্স স্কোয়ার আর থ্রি এক্সের মধ্যে এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার থেকে আমি যদি এক্সকে বাইরে বের করে নিই তাহলে কে পড়ে থাকছে একটা এক্স মাইনাস থ্রি প্লাস টু এক্স মাইনাস সিক্সের মধ্যে কী কমন যাবে টু, তাহলে কে পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি। নিচে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্সের মধ্যে কী কমন যাবে এক্স, কারণ এখানে এক্স স্কোয়ার অর্থাৎ দুটো এক্স আছে আর এখানে পাঁচটা এক্স, তাহলে এক্স যদি কমন নিই তাহলে একটা এক্স প্লাস এখানে কে পড়ে থাকছে শুধুমাত্র ফাইভ মাইনাস এখান থেকে কিছু কমন যায় না, তাহলে কী কমন নেব এক, এক কমন নিলে কী হয়ে যাবে এক্স প্লাস ফাইভ, যেহেতু মাইনাস কমন নিলাম তাই ভিতরের সাইন কী হয়ে গেল প্লাস হয়ে গেল। এখন এখান থেকে কমন যাবে কি এক্স, তাহলে এক্স কমন নিলে কে পড়ে থাকছে এক্স প্লাস ফাইভ প্লাস এখান থেকে কিছু কমন যায় না আমরা এক কমন নেব, তাহলে কি লিখবো এক্স প্লাস ফাইভ। নিচে দেখো এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, এখান থেকে কী কমন নেবো আমি এক্সকে, তাহলে কে পড়ে থাকছে এক্স মাইনাস থ্রি মাইনাস এখান থেকে কিছু কমন যায় না আমরা এক কমন নেবো মাইনাস এক কমন নেব, নিলে কে পড়ে থাকবে এক্স মাইনাস থ্রি, যেহেতু মাইনাস কমন নিলাম তাই ভিতরের সাইনটা কী হয়ে গেল চেঞ্জ হয়ে গেল। দেখো এখন এটা আর এটার মধ্যে কমন যাবে কি দেখো এখানে আছে এক্স মাইনাস থ্রি এখানেও আছে এক্স মাইনাস থ্রি, তাহলে আমি এক্স মাইনাস থ্রিকে কমন নিলাম, তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস টু। নিচে দেখো এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ এখানেও আছে এক্স প্লাস ফাইভ, তাহলে আমি এক্স প্লাস ফাইভকে কমন নিলাম, তাহলে কে পড়ে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এখান থেকে কমন যাবে কি এক্স প্লাস ফাইভ, তাহলে এক্স প্লাস ফাইভ যদি আমি কমন নিই তাহলে কে পড়ে থাকছে এক্স প্লাস ওয়ান। নিচে দেখো এটা এটার মধ্যে কমন যাবে কি এক্স মাইনাস থ্রি, কমন নিলে কে পড়ে থাকলো এক্স মাইনাস ওয়ান। এখন দেখো এক্স মাইনাস থ্রি উপরে এক্স মাইনাস থ্রি নিচে কাটলো, এক্স প্লাস ফাইভ নিচে এক্স প্লাস ফাইভ উপরে কাটলো। এখন দেখো আর কিছু কাটা যাবে না, তাহলে কে পড়ে থাকছে দেখো উপরে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান, আর নিচে কি পড়ে থাকছে এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, যেহেতু এক্স মাইনাস ওয়ান দুটো আছে এক্স ইন্টু এক্স কী হয় এক্স স্কোয়ার, তাহলে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান অর্থাৎ কি এক্স মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। এখন কী করতে হবে আমার গুণ, তাহলে এক্স প্লাস টু দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ, তাহলে অর্থাৎ এক্স দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ আর প্লাস টু দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ, তাহলে এক্স দিয়ে আমি এক্স প্লাস ওয়ানকে গুণ লিখলাম প্লাস টু দিয়ে এক্স প্লাস ওয়ানকে গুণ লিখলাম ডিভাইডেড বাই এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কী জানি আমরা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে কী লিখবো এ স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস বি স্কোয়ার মানে কত এক স্কোয়ার। তো দেখো এখন এক্স 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 স্কোয়ার প্লাস এক্স একে এক্স প্লাস টু গুণ এক্স টু এক্স প্লাসে প্লাসে প্লাস দুই একে দুই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স একে টু এক্স প্লাস এক স্কোয়ার কত এক। এখন এক্স স্কোয়ার একটা এক্স যোগ দুটো এক্স, তাহলে মোট কটা এক্স তিনটে এক্স প্লাস দুই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান। তো এটি আমার নির্ণয় উত্তর। তো চলো এখন পরের অঙ্ক যাওয়া যাক। পরের অঙ্ক কী বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এ বি ভাগ এ কিউব প্লাস বি কিউব বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো চলো অঙ্কটি করা যাক। তো সাতের অঙ্ক আমার কী বলছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস এ বি ভাগ এ কিউব প্লাস বি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো দেখো প্রথম কাজ এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এখান থেকে কমন যাবে কি এ, তাহলে এ কমন গেলে কে পড়ে থাকছে এ প্লাস বি, ভাগটাকে আমরা এক লিখতে পারি গুণ, তাহলে কি হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা নিচে ছিল কোথায় চলে যাবে উপরে, আর এ কিউব প্লাস বি কিউবটা উপরে ছিল কি হয়ে যাবে নিচে চলে যাবে। তাহলে এখন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু এ প্লাস বি ইন্টু দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো দেখো এখন
এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার উপরে ছিল আর এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার নিচে আছে, তাহলে কী হবে? কেটে যাবে উপরে নিচে। দেখো এ প্লাস বি নিচে আছে, এ প্লাস বি উপরে আছে, তাহলে কী হবে? কেটে যাবে। এখন তাহলে উপরে কে পড়ে থাকছে? এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি, আর নিচে কে পড়ে থাকছে? এ ইন্টু এ প্লাস বি, এ ইন্টু এ প্লাস বি। তো এখন যদি আমি গুণ করে দিই তাহলে এ মাইনাস বি বাই এ এ, এ স্কোয়ার প্লাস এ গুণ বি এ বি। তো এটি আমাদের নির্ণীয় উত্তর। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।